এই মুহূর্তে আমরা যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, এসআইআর নিয়ে এবার উত্তপ্ত হচ্ছে ভাতার। দফায় দফায় চলছে প্রতিবাদ বিক্ষোভ, এমনকি ভিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে। যেভাবে এসআইআর এর প্রক্রিয়া চলছে তাতেই বারবার ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন, আর এবার সরকারি কর্মীকে মারধর করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ভাতারের বিধায়ক। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, ভাতারের ছবি দেখাচ্ছি, একেবারে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এসআইআর ইস্যুতে একেবারে ভাতারে উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলাতে। এসআইআর ইস্যুতে ভাতারে বিক্ষোভ। যে ছবি আমরা লাগাতার দেখাচ্ছি, ভাতারে বিধায়ক পৌঁছে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দফায় দফায় প্রতিবাদ চলছে। দেখুন ছবিটা, ভাতারে যখন এসআইআর নিয়ে বারবার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক গিয়েছে, তবে বিডিও অফিসে ঢুকে সরকারি কর্মচারীদেরকে মারধর করা হয়েছে। কিভাবে ধন্যবাদ পরিস্থিতি, বর্তমানের ভাতারের ছবি দেখাচ্ছি। দেখুন ঠিক কিভাবে মানুষজনের মধ্যে একেবারে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছে, সেই ছবিটা বারবার আমরা রিপাবলিক বাংলাতে দেখাচ্ছি। ভাতারে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি পৌঁছে গিয়েছেন, কিন্তু বারবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কেষ্টু বিষ্টু নেতারা এই এসআইআর নিয়ে বারবার ভুল বুঝিয়েছে। আর এবার ভাতারের পরিস্থিতি দেখুন, এসআইআর এর বিরোধিতা করবার জন্য তৃণমূল কংগ্রেসের একেবারে গুন্ডামির ছবিটা দেখুন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলাতে। ফার্স্ট অন, এসআইআর নিয়ে মিথ্যাচার করছে আর বিক্ষোভ করছে তৃণমূল কংগ্রেস। দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। ভাতারে জনতাকে এসআইআর নিয়ে উস্কানি দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ চলছে, আর সেই বিক্ষোভের মাঝে বিডিও অফিসের কর্মীকে বেধড়ক মারধর, সরকারি কর্মচারীকে মারধর করছে তৃণমূল কংগ্রেস। ঘটনাস্থলে পৌঁছান ভাতারের বিডিও। একদিকে বর্ধমানে ভাতারের ছবি দেখাচ্ছিলাম, আবার অন্যদিকে দেওয়ানদিঘিতে, সেখানেও কিন্তু দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মানুষজন বলছে যে একটি গ্রামের 100 জনকে শুনানির জন্য ডাকা হচ্ছে, রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। দফায় দফায় চলছে প্রতিবাদ বিক্ষোভ, আর এই বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায়। কেননা মানুষজন বলছে একটি গ্রামের 100 জনের বেশিকে ডাকা হয়েছে, আর তারপরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করে সেখানকার বাসিন্দারা। কেন একটি গ্রামের 100 জনকে ডাকানো হচ্ছে শুনানির জন্য, সেই নিয়েই তারা বিক্ষোভ চলছে। একদিকে বর্তমানের ভাতারের ছবি দেখাচ্ছিলাম, আর এবার দেখাচ্ছি নবদ্বীপের যে রাজ্য সড়ক, সেই নবদ্বীপের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। একটি গ্রামে 100 জনকে কেন শুনানির জন্য ডাকা হয়েছে, সেই কারণেই চলছে পথ অবরোধ করে বিক্ষোভ। রীতিমতো টায়ার জ্বালিয়ে, খড় জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এসআইআর এর বিরোধিতা করে তারা সরব হয়েছে। দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস এই উস্কানি রাজনীতি করে যাচ্ছে, কখনো মানুষকে ভুল বোঝাচ্ছে, কখনো কমিশনকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে দেওয়ানদিঘির ছবি দেখাচ্ছি, অন্যদিকে বর্তমানের ভাতারের ছবি দেখাচ্ছি। এসআইআর নিয়ে ভাতারে বিক্ষোভ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, সেখানে সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে। দেওয়ানদিঘিতে চলছে অবরোধ করে বিক্ষোভ, কেননা একটি গ্রামের 100 জনের বেশি মানুষকে শুনানিতে ডাক দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে বর্তমান নবদ্বীপ রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার বাসিন্দারা। হাতে প্লাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, টায়ার জ্বালিয়ে, খড় জ্বালিয়ে প্রতিবাদ করছেন। 5 কিলোমিটারের মধ্যে শুনানি কেন্দ্র তৈরি করতে হবে, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে, এমনটাই দাবি করছে সেখানকার বাসিন্দারা।
এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি বর্ধমানের ভাতারের ছবি দেখাচ্ছি, যেখানে তৃণমূল কংগ্রেসের উস্কানি দেখুন কিভাবে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে। বারবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের একের পর এক নেতারা সাধারণ মানুষকে এসআইআর নিয়ে ভুল বুঝিয়েছে। কখনো এসআইআর এনআরসি কে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেছেন, আর শাসক দলের নেতাদের অঙ্গুলি হেলনে মানুষজনকে উস্কানি দেওয়া হচ্ছে। আর সেখানে একেবারে ধুন্ধুমার কাণ্ড। বর্ধমানের ভাতারের ছবি, রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। আমি ছিলাম এবং দুজন লেডি স্টাফ ছিল। আমরা ওনাদেরকে বলি যে আমরা অফিস স্টাফ, বারবার পরিচয় দিই, দুবার তিনবার রিকোয়েস্ট করি যে এখানে কন্যাশ্রী রূপশ্রী মেয়েরা সব বিয়ে যারা আবেদন করবে তারা সব আছে, অফিস থেকে ফোন যায়। আমি ঢোকার চেষ্টা করলে আমাকে বাধা দেয়, রীতিমতো ধাক্কাধাক্কি শুরু করে, মারধরও করে এবং খুব নোংরা একটা কথা বলে, যে কারণে আমি বাধা দিতে যাই কিন্তু আমাকে ঠেলে ফেলে দেয়। আমি গাড়িতে পড়ে যাই। এখানটা দু তিন জায়গায়। আপনার কোথায় কোথায় চোট লেগেছে? হাতের আঙুলে কেটে গেছে, বাঁ হাতের আঙুলে কেটে গেছে, আর এখানে ওই 4-5 জন ছিল মিলি যারা উগ্রমূর্তি ধরে ঠেলে। যখন অবরোধ হলো ভাতার বিডিও অফিসের সামনে, সেখানে তৃণমূলের এমএলএ তার উপস্থিতিতে এবং একাধিক পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও এমএলএর উপস্থিতিতে বিডিও অফিসের সামনে সরকারি কর্মচারী, ডাটা এন্ট্রি অপারেটর কন্যাশ্রীর উজ্জ্বল সামন্ত আক্রান্ত হলেন। চত্বরে আক্রান্ত হলেন এমএলএর সামনে বিডিওর উপস্থিতিতে এবং তৃণমূলের জনপ্রতিনিধির উপস্থিতিতে। এই ঘটনা প্রমাণ করছে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, রাজ্যে আইনের শাসন নেই। আমরা চাই পুলিশ এবং বিডিও নির্দিষ্টভাবে যারা এই ঘটনায় দোষী তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে এফআইআর করুক এবং তাদেরকে অ্যারেস্ট করুক। আপনাদের যে বিষয়গুলোতে যে কারণে হিয়ারিং হয়েছে সেই বিষয়গুলো উনি যতটা সম্ভব আমাদের আধার দিয়ে বা যেভাবে ডিসপোজাল করা পসিবল যাতে এখানকার লোকজনের নাম থাকে সেভাবে উনি ওনার মতো ব্যবস্থা করছেন। বড় দাবি রয়েছে আপনাদের এখানকার যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছে, যারা এখানে নেই বা অনেকে চাকরির সূত্রে বাইরে আছেন বা পড়াশোনার জন্য বাইরে আছেন, তাদের জন্য তাদের যেটা ইসিআই নতুন গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স মোতাবেক তার বাড়ি, তার কোনো আত্মীয় এনে সেই তার যে কোনো ডকুমেন্টস এনে সাবমিট করতে পারেন এবং সেটাকে আমরা অ্যাটেন্ডেন্স হিসেবে গ্র্যান্ট করব। ঠিক আছে, দেখুন নোটিশ করার বিষয়টা ইয়ারো স্যার আগেও আপনাদের যেটা বললেন ওটা আমাদের হাতে নেই। যে নোটিশগুলো জেনারেট হচ্ছে সেগুলো যদি আমরা হিয়ারিং না করি তাহলে সেটা সমস্যা হচ্ছে, তার নাম না থাকার পসিবিলিটি বেড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।